একেবারে শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মসূচি চালিয়ে যাবে। কারোর কথাই প্রতারিত হবেন না, কারোর কথায় নিজেদের ঐক্য বিনষ্ট করবেন না। সুতরাং যদি আপনারা ইস্পাত কঠিন মনোবল নিয়ে রাজপথে এসে থাকেন, এই শেষ দিন পর্যন্ত আপনাদের এই ইস্পাত কঠিন মনোবল অটুট রাখতে হবে। ঐক্যই হল সকল শক্তির মূল। এই ঐক্যবদ্ধ থেকে যদি আপনারা আন্দোলন সংগ্রাম করতে পারেন তাহলে সফল হবে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু প্রায় শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ হয়, আমাদের জমিরুল ভাই জানেন, আমাদের প্রিন্সিপাল সাজ্জাদ ভাই জানেন, আমাদের প্রিন্সিপাল সেলিম মিয়া জানেন, আমি প্রায় শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছি এবং আগামীকালকে হয়তো পারবো না, আমি পরশুদিনও পারবো না, তারপরের দিন এসে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ে আপনাদের এই দাবির কথা তুলে ধরবো। তাদেরকে বলবো যে দেখে যান প্রেস ক্লাবে কত শিক্ষকরা আজকে অবুক্ত অবস্থায় দিন যাপন করছে। প্রেস ক্লাবের সেই সমস্ত শিক্ষকরা যদি তাদের দুঃখ দুর্দশার কথা ভেবে তাদের পরিবার পরিজন, তাদের সন্তান সন্ততি সবাই যদি প্রেস ক্লাব আসে, তাহলে প্রেস ক্লাব জনসমুদ্রে পরিণত হয়ে যাবে, সমস্ত রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। আমরা তা চাই না। তার আগে ঘোষণা মেনে নেওয়ার ঘোষণা দিন, দাবি মেনে নেওয়ার ঘোষণা দিন, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মুক্ত করে দিন। আমি আপনাদের আবারও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের ভালোবাসা জানাচ্ছি। জানি আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আব্দুল আওয়াল সাহেব তার বক্তব্য উপস্থাপন করবেন। আমিও আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। অধ্যাপক আব্দুল আওয়াল সাহেবকে অনুরোধ করেছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম মিয়া স্যারের নির্দেশে জনাব জাকির স্যারের নেতৃত্বে আমরা আপনাদের সাথে একমত পোষণ করার জন্য এখানে এসেছি। কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে, সেলিম মিয়া স্যারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যোগ্যতা যাচাই করে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি প্রদান করা হয়েছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ নির্মাণ করে দিয়েছে, টেবিল চেয়ার দিয়েছে। যদি সেই জায়গা বৈধ হয়, কাগজপত্র বৈধ হয়, সেখানে যদি আপনি বিল্ডিং নির্মাণ করে দিতে পারেন, সেইখানে যদি বেঞ্চ টেবিল চেয়ার দিতে পারেন, সেখানে কর্মরত শিক্ষক কর্মচারীরা এমন কি অপরাধ করেছে আপনারা টাকা দিতে পারেন, অথচ তাদেরকে এমপি মুক্ত করে তাদের বেতন প্রদান করতে পারেন না। থাকে তারা যদি সবসময় পারিবারিক অর্থনৈতিক বিপর্যয়ের জন্য টেনশন যুক্ত থাকে, তাহলে তারা কিভাবে বেসরকারি থেকে আবার এমপি ও নন এমপি মুক্ত এরকম ক্লাস করতে করতে প্রায় ৬-৭ রকমের ক্লাস আমরা ব্যক্তিহীন ভাষায় বলতে চাই, আমরা সরকারি বুঝি না, আমরা এমপিও বুঝি না, আমরা নন এমপি বুঝি না। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একই শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে সকলকে সমাহারে বেতন প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আজকে এখানে এই কথা বলতে চাই, আমরা চাকরি জীবন থেকে এই আন্দোলন সংগ্রাম করতে করতে আমরা এই পর্যন্ত এসেছি। আর এই প্রেস ক্লাবের সামনে
2013 সালে যখন 50 থেকে লক্ষাধিক শিক্ষক এখানে সমবেত ছিল, ঠিক সেই সময় আমরা শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা আমরা বাড়ি ভাড়া 5 গুণ উৎসব মেডিকেল ভাতা দ্বিগুণ করতে সক্ষম হয়েছিলাম। বিগত সময়ে সেরকম খালেদা জিয়ার সরকারের আমলে আন্দোলন এবং সেলিম জিয়া স্যারের আন্দোলন এবং টেবিল টকের মাধ্যমে অবসর সুবিধা, কল্যাণ ট্রাস্টের সুবিধা সহ উচ্চ পদে সহ 10 ভাগ বেতন আমরা প্রাপ্ত হয়েছিলাম। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলে এটি সত্য, বিগত 17টি বছর যে সন্তান জন্মগ্রহণ করেছে 17 বছর আগে, সে আজকে বিবাহযোগ্য সন্তানে পরিণত হয়েছে। আর এই বেসরকারি শিক্ষকরা 15 বছর, 20 বছর, 25 বছর যাবত এই অবস্থা থেকে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছে। আমরা বলতে চাই, এই বর্তমান সরকার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন থেকে আগত সরকার। এই সরকার সকল বৈষম্য দূর করে দেশের ন্যায় এবং একদিকের শিক্ষা ব্যবস্থা চালু করার পক্ষে কঠোরমূলক ভূমিকা রাখবে এই প্রত্যাশা আমরা করে, সেই হিসাবে আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে উদাত্ত আহ্বান জানাতে চাই। এই অবক্ত শিক্ষক সমাজকে, এই অবক্ত কর্মচারী সমাজকে আপনারা ঈদের আগে আমার নেতার সাথে যেটা কথা হয়েছে, আমরা সেখানে ছিলাম। আমরা এমপি মুক্তির দাবি তো অবশ্যই করছে এবং সেগুলো অবশ্যই পূরণ করতে হবে, কিন্তু ঈদের আগে সকল এমপি নন এমপি শিক্ষকদের উচ্চ ভাতা প্রদান করে তাদের ঈদকে সুন্দর করার ব্যবস্থা করে দিতে হবে।